সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশন করাতে গিয়ে এক রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ভুক্তভোগী শুক্তারা বিবি দুবরাজপুরের বাসিন্দা। রোগীর পরিবারের দাবি, গত 22শে মে অপারেশনের পর ঘটনাটি প্রথমে গোপন রাখা হলেও পরে রোগীকে বর্ধমানে রেফার করা হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। এই ঘটনায় হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। সুপার প্রকাশ চন্দ্র বাগ জানান, চিকিৎসার স্বার্থে ইতিমধ্যে 6 জনের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে। আমাদের অভিযোগ 15 তারিখে আমাদের পেশেন্টকে ভর্তি করেছিলাম, একটু গাইনো প্রবলেম ছিল, সামথিং কিছু, ওটা এমন কোনো বড় প্রবলেম ছিল না, সামান্য একটুখানি। তা ডক্টর দেবারুণ দাসের আন্ডারে ভর্তি করেছিলাম। তা ডক্টর দেবারুণ দাস উনি ভর্তি করার পরে 17 তারিখে উনি ওই ওনার যে ওটি হবে, 16 তারিখে যে ওনার যে ওটিটা হচ্ছে, ওটিটা হওয়াতে উনি জুনিয়র ডাক্তার দিয়ে করাচ্ছিলেন। তো জুনিয়র ডাক্তার দিয়ে উনি করাচ্ছিলেন। করাতে জুনিয়র ডাক্তাররা ওনাকে আবার কল করেছে যে ডাক্তারবাবু সিরিয়াস আমাদের পেশেন্ট। তখন ডাক্তারবাবু এসে বলেছেন, সর্বনাশ করেছো, কি করে ফেলেছো। তখন কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু অজ্ঞান অবস্থাতে, কিন্তু জ্ঞান তো ছিল, মানে উনি অবশ ছিলেন কিন্তু জ্ঞান ছিল। উনি নিজের কানে শুনতে পেয়েছে। উনি শুনতে পাওয়ার পরে উনি বাইরে যখন ওনাকে ওটি থেকে নিয়ে এসে খুব সিরিয়াস অবস্থা, ডাক্তার বলেছে সর্বনাশ করে ফেলেছে, এ কি করেছো। তখন সঙ্গে সঙ্গে পেশেন্টকে অজ্ঞান করা হয়েছে বা পেশেন্টকে আরো তখন আবার ঘুরে ওটি করা হয়েছে। তারপরে যখন ওনাকে বার করা হয় তখন উনি তো একদম অচেতন অবস্থায়, পুরো নল ফল দিয়ে পুরো আইসিইউতে ওনাকে শিফট করা হয়। তখন যখন আইসিইউতে যখন ওই স্থিতি হয়েছে পেশেন্ট, তখন আবার পেশেন্ট আমাদের বাড়ির লোককে জানিয়েছে যে এরকম ডাক্তারবাবু বলেছে জিজ্ঞেস করো কি হয়েছে আমার। তখন বাড়ির লোক যখন জানতে চায়, মানে 2 দিন পর যখন পেশেন্ট বলতে পেরেছে, 2 দিন পর ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করি, ডাক্তারবাবু তখন বলেন, হ্যাঁ আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা খাদ্যনালী কেটে ফেলেছি, আমাদের জুনিয়র ডাক্তাররা এই ভুলটা করে ফেলেছে। তা আজকে আপনার 26 তারিখ, কিন্তু আজকে ডাক্তারবাবুর সঙ্গে যখন 12টার সময় ওনার সঙ্গে দেখা করি, ডক্টর দেবারুণ দাসের সঙ্গে, তা ওনাকে আইসিইউতে দেখা করলাম। তা ওনাকে বললাম যে ডাক্তারবাবু আপনারা এইরকম ভুল করেছেন, তা পেশেন্ট কেমন আছে। বলছে হ্যাঁ ভালো আছে। আমাদেরকে রিপোর্টটা দেখান, রিপোর্টটা দেন, আমরা জেরক্স নিয়ে অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবো। তখন ওনারা রিপোর্ট কোনোভাবেই দিলেন না। সুপারকে জানিয়েছি, আমরা পুরো হসপিটালে সবাইকে যাদেরকে জানাতে বলেছেন সব জানিয়েছি। একটা সুপারকে লিখিত অবজেকশন জানিয়েছিলাম, কিন্তু উনি সেটা নেননি। আর আপাতত পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তা আমরা সিরিয়াস পেশেন্ট আছে। উনি নিজে ডাক্তারবাবু দেবারুণ দাস আমাকে 1:30টার সময় বললেন যে আরো সঙ্গে আমার 2-3 জন ছিলেন, তাদের সামনেই বললেন উনি আইসিইউতে যে না, পেশেন্টকে আপনারা ভালো জায়গায় নিয়ে যান, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই, এখানে আমাদের মেশিনপত্র নেই। তা আমার ডাক্তারবাবু মেশিনপত্র নেই, আপনারা ভালো জায়গায় নিয়ে যেতে বলছেন। তা ওনার স্বামী তো হ্যান্ডিক্যাপ, উনি অতটা ইনকাম, ওনার খুব গরিব মানুষ, তা উনি কি করে পারবে। তাহলে আপনাদের ভুল হয়েছে, তাহলে ভুলের ক্ষতিপূরণটা আপনারা দেবেন। আচ্ছা এটা তো নিয়ম নয়। আমি ও কেটে দেওয়া একটা রুগীকে, সুস্থ রুগীকে অসুস্থ করাটা আপনাদের নিয়ম, আর এটা নিয়ম নেই। তা আপনারা এখন, আমরা চাইছি যে আমরা মিশনে ট্রিটমেন্ট করাবো রুগীকে ইমিডিয়েট, কারণ আমরা বাইরে ডাক্তারবাবু অনেক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তারা বলছেন পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। আপাতত আমরা মিশনে করাতে যাচ্ছি। আর এই ডাক্তারবাবুর কাছে সিএমএইচ এর অফিস গিয়েছিলাম। তা সিএমএইচ আমাদেরকে জানালেন যে এই ডাক্তারবাবুর আন্ডারে আজ 2 দিন আগে ওই মল্লারপুরে একটা পেশেন্ট মারা গিয়েছে, ইনার গাফিলতিতেই মারা গিয়েছে একটা মেয়ে। তা যাই হোক, উনিও বললেন যে হ্যাঁ যথাযথভাবে ওনার যেন ওনার দিকটা শাস্তির ব্যবস্থা করা হোক, আর আমাদের পেশেন্টকে যত রকম ক্ষতিপূরণ মিশনে যতটা খরচা উনি যেন বহন করেন, এটাই আমাদের চাই। অবশ্যই ভুল গাফিলতি নয়, এটা অনেক বড় ভুল। এটা ডাক্তার হিসেবে একটা গাইনো প্রবলেমকে খাদ্যনালীর সঙ্গে কোনো সংযোগ নেই, সেটা করতেই পারে না। হ্যাঁ পেশেন্ট মানে ও অ্যাবর্শন পেশেন্ট ছিল। তো অ্যাবর্শন করলে তো মানুষ জ্ঞান থাকবে। তা ওকে যখন ওইটা করতে গিয়ে ওর খাদ্যনালী কেটে দিয়েছে, সেটা কিভাবে হয়। আমি ওটা তখনই শুনতে পেয়েছে, যখনই শুনতে পেয়েছে ডাক্তারবাবু যখন আবার চলে এসেছেন, এসে যখন বলছেন তোমরা কি করেছো, সর্বনাশ করে ফেলেছো, তখন ওকে আবার অজ্ঞান করে আবার পুরো পেট কেটে আবার খাদ্যনালীটা জয়েন্ট করা হয়েছে। ওটা আপাতত ট্রিটমেন্ট, ওটা কোনো ট্রিটমেন্ট নয়। ডাক্তারবাবু আমাকে 1:30টার সময়ও বললেন না এখানে কোনো মেশিন নেই, ওনার যেমন দরকার ওনার কোনো এখানে ট্রিটমেন্ট নেই, আপনারা বাইরে নিয়ে যেতে পারেন। তা বাইরে নিয়ে যাবো, উনি সেটা বুঝবেন। খরচটা তো বাইরে তো আমরা নিয়ে যাবো, তো খরচটা তো ওনাকে করতে হবে, খরচটা তো আর আমরা করতে পারি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মিশনে আমরা ট্রিটমেন্ট করাবো, ডাক্তারবাবু যেন এটাতে আমাদেরকে পুরোপুরি খরচটা বহন করে। আমরা জেলা সভাপতিকে, হ্যাঁ আমরা তার জন্য যত রকমের, আপনারা জেলা সভাপতিকে জানানো হয়েছে, আমাদের আরো অনেক বড় বড় জায়গায় জানানো হয়েছে। বাড়ি দুবরাজপুর, পেশেন্টের বাড়ি দুবরাজপুর। দুবরাজপুরে আপনার ইসলামপুর বনকাটিপাড়া। শুক্তারা বিবি, বয়স 35। আমি ওনার বৌদি হচ্ছি।
বললাম যে আমাদেরকে রিপোর্ট দেখান, বলছেন রিপোর্ট ভালো তো রিপোর্টটা দেখান। তখন বেলা 4টের সময় আমাদেরকে রিপোর্ট দিলেন, ভুল রিপোর্ট দিলেন। যেখানে লেখা আছে, ডাক্তারবাবু আমাকে স্বীকার করেছেন বরাবর, আজ 17 তারিখ থেকে বলছেন হ্যাঁ আমাদের মিস্টেক হয়েছে, কিন্তু উনি আজকে রিপোর্ট দেওয়ার সময় যখন রিপোর্ট চাইছি উনি আমাদেরকে ভুল রিপোর্ট দিয়েছেন যে আমাদের অন্ত্রে নাকি পেশেন্টের ফুটো আছে, সেইটা উনি রিপেয়ার করেছেন, সেটা উনি ভুল রিপোর্ট দিয়েছেন। আপনারা কি সেই নিয়ে কি এসেছেন পেশেন্টকে? হ্যাঁ, না না না, উনি তো সেটা জানেন যে ওনাকে কি জন্য নিয়ে এসেছি। ওনাকে অ্যাবর্শনের জন্য নিয়ে এসেছিলাম। ওনার একটু উনি জানতে পারেননি, যাই হোক ভুলবশত ওনার প্রবলেম হয়েছিল, অবসান করাতে নিয়ে এসেছিলাম। বুঝছেন? আমার নামটা বিলকিস বেগম। আমার সিস্টার আছে, আমরা গত 15 তারিখে আমার সিস্টারকে ভর্তি করেছিলাম, গাইনিক প্রবলেম ছিল। তো গাইনিক অপারেশন করতে গিয়ে যে ডক্টর দেবারুণ দাস, উনি সিনিয়র ডাক্তার নন, জুনিয়র ডাক্তার। উনি ওই গাইনিক অপারেশন করতে গিয়ে খাদ্যনালী কেটে দেয়। খাদ্যনালী যে কেটে দেয় এটা আমরা জানতে পারি না, কিন্তু পেশেন্ট তখন সেই অবস্থায় জ্ঞান ছিল। তখন পেশেন্ট কি বুঝতে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করেছে কি সর্বনাশ করলাম। তখন আমাদের অপারেশনের পর যখন আমাদের বাড়ির লোক দেখতে যায়, তখন পেশেন্ট কান্নাকাটি করে বলছে যে আমার যে খাদ্যনালী কেটে দিয়েছে, ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করছিল, আমি সেটা শুনতে পেয়েছি। তারপর 4 দিন পর আমাদেরকে ডক্টর জানায় যে এই হয়েছে পেশেন্টের সঙ্গে। তো নিয়ে ডক্টর বলছে আপনাদেরকে পেশেন্ট বাইরে নিয়ে যেতে হবে। তো ভুল গাইনিকের জন্য এনেছিলাম, ভুল উনি করেছেন। তো আমরা চাই যে উনি যে ভুল করেছেন তার জন্য সমস্ত কিছু যা খরচা হবে আমরা প্রাইভেটে আমরা দেখাবো, ওনাকে সেটা বহন করতে হবে। ডাক্তার কর্তৃপক্ষ কি বলছে? ওনারা বলছেন না আমরা বর্ধমান মেডিকেল কলেজ আমরা ট্রান্সফার করবো, কিন্তু আমরা বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাব না। আমরা তখন বিকল্প কোনো ব্যবস্থা দেখব। আমরা CMH অফিস, DMH অফিস সব জায়গায় গিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন জমা করেছি, কিন্তু এখনও কোনো সুরাহা হলো না। তার বিনিময়ে এবার দেখা যাক কী হয়। আমাদের পেশেন্ট কিছু হলে কিন্তু আমরা চুপ থাকবো না। পেশেন্টকে আমরা ভর্তি করেছি গত 15 তারিখে। অপারেশন একবার 17 তারিখে আর একবার 22 তারিখে। পেশেন্ট কবে বললো যে এরকম এই ঘটনা হয়েছে? পেশেন্ট যখন জ্ঞান ফিরে অপারেশনের পর, যেটা 17 তারিখে হয় অপারেশনের পর, তখন পেশেন্ট যখন জ্ঞান ছিল, ওনারা নিজেদের মধ্যে আলোচনা যখন করেছিল যে আমাদের পেশেন্টের মধ্যে কি সর্বনাশ করে ফেললাম, তখন পেশেন্ট বুঝতে পেরে যায়। তখন বাড়ির লোক যারা আসেন, বাড়ির লোক আসার পর বাড়ির লোককে বলে যে আমার এই ডক্টর ভুল ট্রিটমেন্ট করে দিয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যাতে আমার পেশেন্ট সুস্থ হয়ে যায়, তার জন্য আমরা প্রাইভেট মিশনে নিয়ে যাব। তার জন্য যে ডক্টরবাবু ভুল করেছেন, ওনাকে ওইটা খরচা বহন করতে হবে। কোথায় ভর্তি করছেন? আমরা এখন বর্তমান সিউড়ি সদর হসপিটালে ভর্তি করেছি, কিন্তু আমরা এখান থেকে মিশন নিয়ে যেতে চাই। ডক্টর বলেছে এখানে ওর ট্রিটমেন্ট হবে না। তো ট্রিটমেন্ট হবে না, ডক্টর বলছে প্রায় বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যান। তো সেই অবস্থা, আমরা যে ওখানে যাবো, ওখানে ট্রিটমেন্ট সঠিক পাবো না। আমাদের পেশেন্টের কন্ডিশন প্রচণ্ডই খারাপ, যে কোনো টাইমে এক্সপায়ার হয়ে যেতে পারে। আপনার নাম? আমার নাম সৈয়দ দুলাল। আপনার কি? আমার বোন। পেশেন্টটা হয়েছিল বলতে আমি পেশেন্টের বাড়ির লোক, ঠিক আছে। পেশেন্টটা হচ্ছে আমার পিসি, ঠিক আছে। তো পেশেন্টকে ভর্তি করেছে 15 তারিখে, ঠিক আছে। পেশেন্টের প্রবলেম ছিল, গাইনি প্রবলেম ছিল, মেয়েদের যেরকম একটা প্রবলেম হয়, প্রবলেম ছিল, প্রবলেমের জন্য এসেছিল, ঠিক আছে। 15 তারিখে ভর্তি করেছে। 15 তারিখ থেকে 22 তারিখ অবধি কোনো কিছু রেসপন্স নেই। 22 তারিখে তোমার করেছে, কি বলে, অপারেশন করেছে, ঠিক আছে। অপারেশন করার পর এবার পেশেন্ট অজ্ঞান, অপারেশন মানে অজ্ঞান থাকবে, ঠিক আছে। পেশেন্ট অজ্ঞান, কিন্তু ডাক্তাররা ভেবেছে যে অজ্ঞান নেই, ঠিক আছে। ডাক্তারদের মধ্যে ডিসকাস হয়েছে যে একটা অর্গান কেটে বাদ গেছে, একটা খাবার পাকস্থলী কেটে বাদ গেছে, বলছে ফুটো হয়ে গেছে না বাদ গেছে, ঠিক আছে, এরকম। তো পেশেন্টটা, ডাক্তারবাবুরা ভেবেছে পেশেন্টটা অজ্ঞান আছে, ঠিক আছে, কিন্তু পেশেন্টটার সব সেন্স ছিল, পেশেন্টটা সব শুনতে পেয়েছে। পেশেন্টটাকে আজকে যখন দেখা করতে আসি হসপিটালে, তখন পেশেন্টটা বলে যে এরকম ব্যাপার, ডাক্তারে ডিসকাস করছিল, তাহলে আমি কি আর বাঁচবো না, ও কিন্তু একবারে হেরে গেছে, আর ওর ক্রিটিক্যাল অবস্থা চলছে। সিউড়ি সদর হসপিটালে আছে এখনও, আমরা হসপিটালে বাইরে আছে, আমরা চিকিৎসার জন্য লড়ছি যে ওর কী করলে ও যেন সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবুরা ডাইরেক্ট হাত ঝেড়ে দিচ্ছে, ডাক্তার বলেন, তারপর সুপার বলেন, ওরা হাত ঝেড়ে দিচ্ছে। ওরা বলছে যে প্রথমে বললো যে হ্যাঁ একটু গাফিলতি হয়েছে বা কিছু হ্যান ত্যান এসবগুলো বললো আমাদের গার্জেনকে, ঠিক আছে। তারপরে এখন বলছে যে না আমরা কিছু পারবো না, আপনারা বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে চলে যান, আমাদের দ্বারাই আর হবে না। এটা পেশেন্ট জানিয়েছে, আজকে সকাল দিক করে পেশেন্ট জানিয়েছে। অপারেশনটা কবে হয়েছিল? অপারেশনটা হয়েছে আপনার
4 দিন আগে। 4 দিন আগে আজকে জানালেন? আজকে জানিয়েছি। মানে patient- এবার পেশেন্ট এবার বাড়ির লোক যখন আসবে তখনই না জানাবে। মানে ঠিক আজকে আছে, এসছে তাকে জানালেন? হ্যাঁ। ডাক্তার কি বললো এখন কি তরফ? ডাক্তার এখন কিছু বলতে চান, ডাক্তারের কাছে ডাক্তার দেখাও দিচ্ছে না। ঠিক আছে, ডাক্তার যখন দেখা দেওয়ার তখন দেখা দিল, তখন কথা বললো, যে কথাগুলো বললো সে কথাগুলো এখন জিজ্ঞাসা যখন করছে সেগুলো সব উল্টো বলছে। কি বলছে? তখন ডাক্তারবাবু বললো যে হ্যাঁ গাফিলতি ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এখন সেটা উল্টো বলছে। এখন ডাক্তারবাবু আর ফেস করতে চাইছে না এটা। ঠিক আছে, নিজের দোষটা ডাক্তারবাবু মানছে না। এখন বলছে যে আপনার পেশেন্টের পাকস্থলীটা ফুটো ছিল। তো ফুটো ছিল যখন, তো আপনার যেদিন আমাদের অপারেশন হয়েছে সেদিন তো বাড়ির লোককে জানানো উচিত ছিল। যে আপনার পেশেন্টের খাবারের জায়গাটা ফুটো আছে। আজকে যখন আপনাদের জন্য যখন ধরা পড়ে গেল তখন আপনারা বলছেন যে ফুটো ছিল। তো ফুটো ছিল তো সেই দিন কেন বলেননি আপনারা? আপনাদের বলা দরকার ছিল। পেশেন্টের বাড়ি কোথায়? পেশেন্টের বাড়ি দুবরাজপুর। কি নাম তার? শুক্তারা বিবি। কোথায় ভর্তি করেছে? সিউড়ি সদর হসপিটাল। অপারেশন কবে হয়েছে? অপারেশন হয়েছে আপনার ওই 22 তারিখ করে। ভর্তি কবে হয়েছিল? ভর্তি হয়েছিল 15 তারিখ। কি নাম আপনার? আমার নাম সৈয়দ সাইল। আপনি কেমন? আমার পিসি হচ্ছে, মানে কাজেন হচ্ছে। দুপুরেও আমি জানতে পারলাম, ইভেন শিশু থেকে আমাকে বলা হয়, এবং রুগীর যে বাড়ির লোক শুক্তারা বিবি 35 বছরের মহিলা, ওনার একটা ওদের ডিসি করা হচ্ছিল। ডিসি করতে গিয়ে পারফোরেশন হয়ে গায়ে ইঞ্জুরি হয়। সাথে সাথে আমাদের গাইনোকোলজিস্ট জেনারেল সার্জনকে ডেকে ওটা ল্যাপারোটমি বলা হয়, ল্যাপারোটমি করে রিসেকশন অ্যানাস্থেসিস বলা হয়, যে অপারেশনটা করা দরকার সেটা করে দিয়েছে। হয়ে যাওয়ার পর ইভেন আমি আজকে বিকালে গিয়ে নিজেও দেখেছি, এখানে কথাবার্তা বলছে আইপিএস দিলাম, অর্থাৎ পায়খানার সাথে বাইপাসও করছে, জল খাবেন বলে জল পেয়েছে, অর্থাৎ তখন জল খাওয়া বেশি তো দেওয়া যাবে না। যাই হোক, বাড়ির লোকের বক্তব্য যে ব্যবস্থা খুব একটা ভালো না। ডেফিনেটলি সার্জনও বললেন, কারণ এগুলো পরবর্তীকালে কি হয়, কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের একটা জেলা হাসপাতাল, তাই এখানে তো আমার সেই পরিকাঠামো নেই। তাই বর্ধমান মেডিকেল কলেজে আমরা উনি রেফারও লিখেছেন, এবং আমি আমাদের অ্যাসিস্ট্যান্টকে বলেছি যদি অ্যাম্বুলেন্স দরকার হয় এই অ্যাম্বুলেন্সকে আমরা পাঠিয়ে দেবো। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ওনারা খুব আইটেড হয়ে গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সমস্ত খরচা ডাক্তারদের করতে হবে, হাসপাতালে করতে হবে, এবং আমরা মিশন হাসপাতাল নিয়ে যাবো। কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু এরকম কোনো প্রভিশন নেই। আমি বললাম, এবং ওই গাড়ি করে পাঠানোর প্রভিশনও নেই। আমরা হয়তো অ্যাম্বুলেন্স ড্রাইভারকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, সেটা হয়তো বই করবো যে যেহেতু মাদার যেহেতু ওই ছিল প্রেগনেন্সি ছিল, তাই সেই সূত্র ধরে আমরা বর্ধমান পাঠাতে পারি। ঠিক আছে, এবার তখন আবার বাড়ির লোক আমাকে বলে যে আমাদের নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমাদের এই ডকুমেন্টগুলো লাগবে। তবে বলে কোনো কিছু নিয়ম আছে, আইনের উদ্যোগ আমরা কেউ নই, আমিও নই। তারপরে যখন ওরা করছে তখন আমরা কিছু ডাক্তারের সাথে ডিসকাশন করে আমরা যে ট্রিটমেন্ট হয়েছে, ডাক্তার যে এক্সেসাইজ করেছে তার জেরা সঙ্গে কিন্তু ওনার হাতে দিয়েছি। কিন্তু ওনারা একটা কমপ্লেন লজ করতে চেয়েছিলেন, যখন আমাকে জমা দেবেন বলছে তখন প্রায় 6টার কাছাকাছি বাজে, এবং আমাদের তো 5টা পর্যন্ত 4:30 পর্যন্ত খোলা থাকে। চিকিৎসকের অপারেশন করা দরকার ছিল, সেই চিকিৎসক না করে জুনিয়রদের দিয়ে করা হয়েছে এরকম। এখন তো কিছু তদন্ত সাপেক্ষ। এখন তো আমি একটা 6জন ডাক্তারের 6জন সিনিয়র ডাক্তারের টিম তৈরি করেছি আজকে বিকেলে সোনামাত্র, যেখানে 2জন গাইনোকোলজিস্ট আছে, যিনি ট্রিটিং ডক্টর, এবং সিনিয়র গাইনোকোলজিস্ট, 2জন সার্জন যিনি ট্রিটমেন্ট করেছিলেন, এবং তার সাথে আরেকজন সার্জন অ্যানাস্থেসিস্ট, একজন সিনিয়র মেডিকেল অফিসার অর্থাৎ মেডিসিনের স্পেশালিস্ট, এবং চেস্ট মেডিসিন ডাক্তার করে আমি একটা অর্ডার করেছি। যতক্ষণ না ওনারা নিয়ে যাচ্ছেন কিংবা যতক্ষণ চিকিৎসা এখানেই চলে, যতক্ষণ চিকিৎসা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন ওনার দেখভালে থাকে। এইবার সেটাই বললাম, আমাদের কমপ্লেন আমরা হাতে পাইনি। কমপ্লেন হাতে পেলে ডেফিনেটলি আমি একটা ইনকোয়ারি কমিটি করবো। ইনকোয়ারি কমিটি করে সেই ইনকোয়ারি রিপোর্ট সাবমিট করবো। সেই সাবমিট করলে তারপরে প্রেক্ষিতে যেটা করা উচিত, আইনের যে ব্যবস্থা নেওয়া উচিত, বা হায়ার অথরিটির কাছে আমরা হয়তো অ্যাপিল করবো। বাড়ির লোক তাদের কাছে নাকি ভুল রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনার পর। যতটুকু আমি জানি, আমি শিশু থেকে নার্সিং স্টাফদের কাছ থেকে পিজি বা ডক্টর যারা আছেন ওনার যা চিকিৎসা হয়েছে তারই জেরক্স কপি কিন্তু ওনাদের হাতে না, সেটা তো টাইম পেরিয়ে গেছে। আমাদের তো ডিএম এর অফিস নয়, ডিএম অফিস 24 ঘন্টায় থাকে পড়ে, ঠিক আছে। কিন্তু আমাদের অফিস আমার জেলাতে সবচেয়ে বড় কথা বললেন। হ্যালো, ওনাদের ব্যাপার, হ্যাঁ, যেটা আমরা বলতে পারি আমাকে কথা বলবেন। ঠিক ঠিক, ভেরি গুড, থ্যাংক ইউ। এইমাত্র আমরা পুলিশের ফোন পাচ্ছি, সিকিউরিটি পার্সনের ফোন পাচ্ছি। উনি বললেন যে আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলেছি, ওনারা নিজস্ব দায়িত্বেই ওনারা প্রাইভেট জায়গায় কোনো জায়গায় নিয়ে যাবেন। উনি বললেন 10 মিনিট পরে আপনাকে আমি আরো
নিয়ে যাচ্ছে, তাই আমাকে পুলিশ প্রশাসন বলে উনি এসে আছেন, চার্জে আছেন আমার হসপিটালে, উনি হয়তো ফোন করে বললেন স্যার অনেকটা গিয়ে গেছে, ওনারা রাজি হয়েছেন, ওনারা ওনাদের মতো করে নিয়ে যাবে। পরিস্থিতি বললাম না, প্রতিদিন কথাবার্তা বলছে, আমি নিজেকেই ঝাল লাগছে ওনার। এমনি কিন্তু প্রেশার এখন কিন্তু একটা স্টেবল জায়গা রয়েছে, কিন্তু কি ভয় পাচ্ছে আমাদের সার্জেনটা, প্যানিকুলার সার্জেন অ্যাজ ওয়েল জেনারেল সার্জেন, যেহেতু খাদ্য একটা রিসেকশন করছে, কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা কি হচ্ছে খাদ্য বাদ দিয়ে কি আমাদের মল থাকে, নতুন থাকে, পরবর্তীকালে যদি লিকেজ হয় বা নেক্রোসিস বলি, কোষগুলি পৌঁছতে থাকে, তখন কিন্তু এখানে আমাদের কিছু করার থাকবে না। কিন্তু বড় জায়গা হচ্ছে কি, ওটাকে আরো একটা বড় অপারেশন করে খাদ্যটাকে বার করে দিয়ে এখান থেকে পায়খানা করা মস্ত করে দেওয়া হয়, তারপর সুস্থ পেটের ভিতরে ইনফেকশন কন্ট্রোল হয়ে গেলে ওটাকে আবার মধ্যে কোলোস্টমি তারা তো অবসরের জন্য এসেছিল, এত একটা ভুল কি করে? এখন দেখুন সেটাই হলো তদন্ত সাপেক্ষ, আমি তদন্ত না করে তো আমি এর ব্যাপারে সঠিকভাবে কিছু আপনাদের বলতে পারবো না। আজকেই কমপ্লেন হয়েছে দুপুর থেকে, বিকেলের মধ্যে আমরা সলিউশনের রাস্তা বার করেছি বা আমি মেডিকেল টিম করে দিয়েছি, ওনাদেরকে রেফার ব্যবস্থা করা হয়েছে, পরে দেখ ওরা নিয়ে যাবে। এরপরে কমপ্লেনটা ওরা যদি ডকেট করেন, আমার কাছে যদি লিখিতভাবে আসে, আমি ডেফিনেটলি তারপরে অবশ্যই রুগীর জীবন আগে, আমাদের কথা বলছিলাম, দেখুন কমপ্লেন চেয়ে আগে রুগীর জীবন, তাই আমি 6 জন ডাক্তার কমিটি করে দিয়েছি, ওনাদের দেখভাল করবো, আগে রুগী বেঁচে উঠুক, তারপরে আপনাদের অভিযোগ করুন, আমি অভিযোগ পেলে অবশ্যই আমার যা করণীয় কথা আছে, ঠিক আছে। দেখুন, যে 15 বছরের রাজ্যের যে স্বাস্থ্য বেহাল দশা, সেটা 20 দিনে যাওয়ার নয়। তবুও রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন এই বেহাল দশাকে, এই ঘুঘুর বাসাকে কিভাবে তাড়াতাড়ি মানুষের সেবাতে লাগানো যায়। আমাদের সম্মানীয় এমএলএ সাহেবরাও চেষ্টা করছেন। এই সিউড়ি সদর হাসপাতালে আজ ঘটে যাওয়া ভুল চিকিৎসা, ডাক্তারের গাফিলতি, আমরা আপনাদের মাধ্যম দিয়েই জানতে পারলাম যেরকম ঘটনা ঘটেছে। আমরা সুপারকে জানাবো এবং মানুষ যাতে সুস্থ পরিষেবা পায়, মানুষ যাতে স্বাস্থ্যের যে বেহাল দশা, স্বাস্থ্য পরিষেবার যে বেহাল দশা, সেখান থেকে মানুষ সুবিচার পাক এবং সাথে সাথে কোনো মানুষকে যাতে বেড না পাওয়া, ভুল অপারেশন হওয়া, এই ধরনের ঘটনা যেন আগামীতে না ঘটে, তার জন্য সুপারকে আমরা আগামীকালই জানাবো এবং এই যে ঘটনা ঘটেছে তার জন্য যে মানুষের সাথে ঘটেছে সে যেন সুবিচার পায় এবং যার দ্বারা ঘটেছে তার যেন সুপারের মারফত তাকে তদারকি করা হয় এবং তার কাছ থেকে কৈফিয়ত যেন নেওয়া হয়। খবরে যখন বিষয়টা, এই খবরটা, পেশেন্টের নাম সুক্তারা বিবি, আমার কাছে পেশেন্ট পার্টিরা ফোন করেছিল 2:30টার সময়। আমি সঙ্গে সঙ্গে বিষয়টা জানার জন্য সুপারকে ফোন করেছিলাম। সুপার ফোন তোলেনি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সিওমএইচের কাছে যাই এবং সিওমএইচের কাছে পুরো বিষয়টা বৃত্তান্তটা জানাই। যে ডাক্তারটা করেছে সে ডাক্তার হচ্ছে দেবারুণ দাস। এই ডাক্তারবাবু হচ্ছে এনআরএস থেকে থ্রেট কালচার নিয়ে এখানে এসছেন, নিয়ে এই সদর হসপিটালটাকে উনি সেইটা করতে চাইছেন। তৃণমূলের ডাক্তার, ইনি চাইছেন সরকারের বদনাম করতে, কিন্তু আমরা এটা হতে দেবো না। কি করেছে আপনারা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে। এখানকার যে ডিএনবি অর্থাৎ পিজিটির যে শিক্ষানবিশ আছেন, তাদের হাতে অপারেশনটা ছেড়ে দিয়ে উনি চেম্বারে চলে যান। পরবর্তী ক্ষেত্রে যখন পরিস্থিতি ভয়াবহ হয় তখন তিনি আসেন এবং পেশেন্ট নিজে বলছে যে ডাক্তারকে আলোচনা করছে এবং ডাক্তার বলছে করেছিস কি রে, এটা তো তোর খাদ্যনালী কেটে ফেলেছিস। এই যে তখনই পেশেন্ট এই বিষয়টা পরিষ্কার জেনে নিয়েছে যে ওনার খাদ্যনালী পর্যন্ত কেটে ফেলেছে। প্রথমত হচ্ছে ডাক্তারের উচিত ছিল যে এইরকম যখন একটা অপারেশন করাবে, একটা বোর্ড করে অপারেশন করা। আমরা চাই যে এই ছোট অপারেশনের জন্য এত বড় ঘটনার তিনি ঘটিয়ে দিলেন। এই ছোট অপারেশন, একটা সদর হসপিটালে, এটা করা ওনার কোনো মতে উচিত হয়নি। এই যখন উনি আবার ওটিতে যখন আবার অপারেশন করলো, কোনো পেশেন্ট পার্টির সঙ্গে আলোচনা নেই। তিনি যখন পেট কেটে ফুটো করে 6 ইঞ্চি অন্তরটা বাদ দিলেন, তাহলে 6 ইঞ্চি অন্তর যখন বাদ দিলেন, সেই অন্তরটা তাদের পেশেন্ট পার্টিকে দেখানো উচিত ছিল, বা অন্তের যে অংশ সেই অংশ বায়োপসির জন্য তাদেরকে দেওয়া উচিত ছিল। তিনি তা কিছুই করেননি। তিনি
ভুলটা কোনো মতেই পেশেন্ট পার্টির কাছে শুনলাম নাকি অলিখিত তিনি স্বীকার করেছেন, কিন্তু স্বীকার করলে ধরো পেশেন্ট এখন সিসিউআইতে খুব মারাত্মক গুরুত্বপূর্ণ মানে খুব খুব মারাত্মকভাবে তিনি আছেন, যে কোনো সময় তিনি কোনো অঘটন ঘটে যেতে পারে। আমরা চাই এর সুস্থ চিকিৎসা হোক। সিওমিজ বলেছেন মেডিকেল বোর্ড করে এখনই তার চিকিৎসা ব্যবস্থা করা হবে। কিন্তু এই যে ডাক্তারবাবুরা যে এই জিনিসটা, আবার সব থেকে বড় জিনিস 7 দিন আগে এই মোড়েশ্বর মহরাপুরের একটা মহিলাকে তার হাত দিয়ে মারা গেছে। এই যে চিকিৎসার গাফলতি, উনি এখনো ভুলতে পারেননি যে তৃণমূলটা নেই। তো আমরা চাই সদর হসপিটাল আগেকার ঐতিহ্যময় ফিরে আসুক এবং এই ডাক্তারদের তদন্তপূর্বক শাস্তি ব্যবস্থা করা হোক, এটাই হচ্ছে আমার দাবি। আমার নাম উত্তম কুমার রজক, বীরভূম জেলা সহসভাপতি।